সহিহ মুসলিমের হাদিস 1337 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইকরাউল কোরআন, তোমার কোরআন পাঠ করো। কোরআন পড়লে লাভ আর লাভ। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিনে কোরআন পাঠকারীর জন্য, কোরআনের হক আদায় করার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। যে যত বেশি কোরআন পড়বে, যে যত বেশি কোরআনের জ্ঞান অর্জন করবে, যে যত বেশি কোরআন অধ্যয়ন করবে, কোরআনের সাথে সম্পর্ক, তার জন্য কোরআন তত বেশি হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতি যদিও হয়তো সুপারিশ করবে জান্নাতে মর্যাদা উঁচা করার জন্য, এর নিচে আছে আল্লাহ কবর উঠাও। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই চারটি কিতাবে আছে, হাদিসটি আছে। আল্লামা আলবানী সহিহ বলেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনের পাঠকারী, সাহেবে কোরআন মানে কোরআন যে পাঠ করে, কোরআনে যে বিশ্বাসী, হ্যাঁ, কোরআনে যে হকগুলি আদায় করে, সাহেবে কোরআন। সাহেবে কোরআন তো শুধু কোরআন পাঠ করে শুধু হয় না, কোরআন পাঠ করে হাফেজ মুখস্থ রেখেছেন, আমল করে না, চলবে? কোরআনওয়ালা হইল না। কোরআনওয়ালা ব্যক্তিকে, যে কোরআনের হক আদায়কারী, তাকে বলা হবে কিয়ামতের দিন, আর যে বেশি বেশি তেলাওয়াত করেছে, বেশি বেশি মুখস্থ করেছে, বেশি বেশি বোঝার চেষ্টা করেছে, এই কোরআন হাসরের মাঠে আল্লাহ বলবেন, জান্নাতে যখন আল্লাহ দিচ্ছেন, যে জান্নাতে চলে গেছে, তারপরে আল্লাহ বলবেন যে ইকরা, এখন পড়তে থাকো, তো পড়ো আর লিফটে উঠো, পড়ো আর কি করো, লিফটে উঠো, ইকরা পড়ো, ওয়ার্তাকে আর ওপরে উঠো। তো ওপরে কি দিয়ে উঠতে হবে? হ্যাঁ, লিফট দিয়ে উঠতে হয়, আর নাহলে সিঁড়ি বয়ে উঠতে হয়। যদি লিফট না থাকে তাহলে ওপরে উঠতে থাকো, তেলাওয়াত করতেই থাকো, যতবার পাঠ করেছো, যত আয়াত পাঠ করেছো তোমার লাইফে দুনিয়াতে, ওইগুলো বারবার যতবার পড়েছো, ওই সবগুলো পড়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তুমি ওপরে উঠতেই থাকো, তোমার লিফট চলতেই থাকো উপর দিয়ে। সুবহানাল্লাহ। জি, ওরাত্তেল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে তুমি তেলাওয়াত করতে, ওইভাবে তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। আল্লাহ, আমার এখনো তেলাওয়াত শেষ হয়নি, আমি এতবার পাঠ করেছি, আরো পড়ো, পড়ো আর চলো উপরে উঠো। আল্লাহু আকবার। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তা কি হবে? উন্নীত হবে, নির্ধারিত হবে। কোন জায়গায় গিয়ে থামবে? কোন জায়গায় গিয়ে? শেষ আয়াত যে দুনিয়াতে পড়েছো, মরার আগে যে শেষ আয়াত পড়ে তুমি মারা গেছো, ওই প্রথম দিক থেকে যতবার পড়েছো আর যত পড়তে 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 শেষ আয়াতটি পড়ে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছো, আর তোমার দুনিয়ার আমল শেষ হয়েছে, ওই আয়াতে গিয়ে তুমি থামবে, ওইখানে তোমার মর্যাদা। আল্লাহু আকবার। কত বড় মর্যাদা কোরআন কারীম পাঠকারীর জন্য। আল্লাহ যেন আমাদেরকে সেই দলে শামিল করেন। কয়টি হক বললাম? দুইটি হক হয়েছে। তো 3 নম্বর হক তাহলে, তা হচ্ছে কোরআনের প্রতি আমল করা। কি করতে হবে? আমল করা। যেটা বিশ্বাসের বিশ্বাস, যেটা এবাদতের সেই অনুযায়ী এবাদত করা, যেটা আখলাক চরিত্রের ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান, হ্যাঁ, সেগুলি সেইভাবে করা। সুতরাং কোরআনের প্রতি বিশ্বাস, যে এগুলো আল্লাহর আয়াত, আল্লাহর আসমানি সিলেবাস, হ্যাঁ, আর তারপরে যে আকীদার বিষয়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, এক আল্লাহর ইবাদত করো, শরীক করিও না। হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে কোনো রোগে আক্রান্ত করেন, কোনো শক্তি ভালো করতে পারে না, কোরআনে নেই? আল্লাহ যদি তোমাকে অসুস্থ করেন, কোনো শক্তি তোমাকে ভালো করতে পারে না। বোঝা গেছে? উদাহরণস্বরূপ, আর আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, জন্মসূত্রে মুসলিম আর কোরআনের হাফেজ আলেম, ডাক্তার সাহেব আপনি আমাকে রক্ষা করেন, আপনি যদি আমাকে ভালো করে চিকিৎসা না করেন আমি মরে যাব, তাহলে কি হলো? আপনার কাজ কাম খারাপ করে দিলেন, আপনি সব শেষ করে দিলেন, ঠিক না? হুজুর একটা তাবিজ দেন, না হইলে আমি বাঁচবো না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, শিরক করে ফেললেন আপনি। তাহলে যেটা বিশ্বাস করার বিশ্বাস, আমল, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম কর, হ্যাঁ, আতুস যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, আহাল্লাহুল বাইআ, ব্যবসা হালাল করা হয়েছে, ও হারামার রিবা, হ্যাঁ, সুদকে হারাম করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার কাছে যেও না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করিও না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তান হত্যা করিও না, মানে সন্তান নেবে না তুমি, অ্যাবর্শন করবে, হ্যাঁ, জায়েজ নাই। পেটে বাচ্চা ধরে গেছে, না নেব না, অ্যাবর্শন করে দেবো, হারাম। জি, এটি আত্মহত্যা বা এটি হত্যা করা। আপনি সেই যুগে
ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করত। কারণ এই যেহেতু আপনার সায়েন্স টেকনোলজি মেডিকেল উন্নতি করেনি, আর আজ উন্নতি করে, সেই জন্য অপারেশন করেছে। আগে দেখে নিলেন আপনি আল্ট্রাসাউন্ডতে, হ্যাঁ পজিটিভ হয়ে গেছে বা কিছু দেখলেন, আর তারপরে আপনি সেটাকে মারছে। হ্যাঁ, তারপরে কেউ কাউকে খুন করিও না, ইত্যাদি ইত্যাদি যত আয়াত রয়েছে আমলের, সেগুলি আমল করা। এটা চলবেন না, চলবেন না। জি, এক কথায় আমল করা, কোরআন মোতাবেক আমল করা। সুতরাং হালাল পর্যন্ত চলবেন আপনি, আর যেখানে হারাম সেখানে গিয়ে স্টপ, থেমে যাবেন। যেটা বলতে বলা হয় তার বেশি বলবেন না, আর যেটা বলতে নিষেধ করা হয়েছে সেখানে যাবেন না। বর্ডার, তিলকা হুদুদুল্লাহ, কোরআনে কতগুলো আয়াতে রয়েছে, এগুলি আল্লাহর বর্ডার। বর্ডার পার করা যাবে না। আপনি যে দেশে আছেন এখানেই থাকতে হবে। আপনি বিনা ভিসাতে, বিনা পাসপোর্টে সৌদি আরব থেকে যে বাহরাইন ঢোকেন, অপরাধী না? ইন্ডিয়াতে যাবেন আপনি বাংলাদেশ থেকে, ভিসা নাই অথবা পাসপোর্ট নাই, আর ঢুকে পড়লেন, আপনি চলবে? হ্যাঁ, তো দুনিয়াতে অপরাধী বুঝতে পারছেন, আর আপনি আল্লাহর দিনের ক্ষেত্রে যে অপরাধী বুঝবেন না, যে হালাল হারাম একাকার করে দিন। হালালও খাচ্ছেন, হারামও খাচ্ছেন, হালালও ব্যবসা আছে, হারামও ব্যবসা আছে, আর পাপও করছেন, নেকিও করছেন। না না না, আল্লাহ বলছেন আমল করতে হবে। ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন হেদায়েত চলে আসবে, কোরআন হচ্ছে হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ হুদান বলেছেন। ফামানিত্তাবা হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো পথভ্রষ্ট হবে না, আর কখনো হতভাগা হবে না। কোরআনের অনুসারী কখন হতভাগা নয়, কোরআনের প্রতি আমলকারী কখন হতভাগা না। ভাগ্যবান, আমার ভাগ্যটা ভালো না। অনেকে এসে বলছেন সাহেব বেকার আছি, কাজকর্ম নেই। আচ্ছা, আপনি বেকার না, বেকার মনে করেছেন এই জন্য যে আপনি আমল করেন না, সেই জন্য। বরং এটা আমার জন্য ভালো সুযোগ যে এই সময় কফিলের ডিউটি নেই, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি নেই, ডিউটিতে যথেষ্ট সময় লাগছে, তারপরে এমন ভেঙে পড়ছি, ক্লান্ত হয়েছে, তারপরে শোয়া ছাড়ার কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি এই সময়টায় আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনি এই সময়টা আপনি ইবাদতবন্দি করেন, ডেলি এসে এলেম শিখেন, আপনি মসজিদে কোরআন নিয়ে বসে থাকেন, আপনি আর ভালো কাজে লাগান, আপনি আল্লাহর জিকির আজকার ফরজ ওয়াজিব আদায় করেন। আপনি বিশেষ করে এলেম শেখার সুযোগ। আপনি হাড় ভাঙা ডিউটি করে আসছেন, আর আসার পরে এখানে এসে ঘুমাচ্ছে আপনার। কিন্তু যদি আপনি মনে করেন যেটাকে বেকার বলছেন, মানে দুনিয়ার কাজ থেকে বেকার, দুনিয়ার কাজ নেই আপনার, রুজি রোজগার নাই, তাতে বেকার হয়ে গেলেন আপনি? না না, বেকার না আপনি, বরং আপনি হ্যাঁ আরো বেশি ভালো হইতে পারেন যদি সময়টাকে ভালো কাজে লাগান। আপনি সপ্তাহে একটা দার্সে জুমার দিন আসতে পারেন না কর্মব্যস্ততার কারণে। যখন কাজকর্ম নেই তখন আমি ডেলি আসতে পারি, সপ্তাহে 6 দিন আমি আসতে পারি। পারবেন না? তাহলে কেন একজন মুসলিম, এই জন্য এই কথাটা আমরা সবসময় বলি, একজন মুসলিম কখনো বেকার না। কাফের বেকার হইতে পারে, কাফের তো আখেরাত নেই, আমল নেই, সুতরাং দুনিয়ার পেট পূজা না থাকলে কিছুই নেই, বেকার। কিন্তু আমরা তো হয় দিনের আমল করছি, না দুনিয়ার আমল করছি, কোনো সময় বেকার না, কোনো সময় বেকার না একজন মুসলিম। আল্লাহ এইভাবে যেন বুঝার তৌফিক দান করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, তাকাফফাল আল্লাহু লিমান ক্বারা আল কোরআন, আল্লাহ জামানত নিয়েছেন। জামানত না বুঝেন তো, দায়িত্ব দেওয়া, জামিন হয় না, জামিন, হ্যাঁ আমার জামিন হইলাম। তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন স্বয়ং, কার জন্য? লিমান ক্বারা আল কোরআন, ওই সব ব্যক্তিদের জন্য যারা কোরআন পড়বে, ও আমেলা বিমা ফিহি, আর আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে। কি দায়িত্ব নিয়েছেন? আল্লাহ ইয়াদিল্লা, যে সে পথভ্রষ্ট হবে না। তুমি যখন কোরআন পড়ছো আর আমল করছো, পথভ্রষ্ট মানে কি? জান্নাতের রাস্তা হারাবে না। পথভ্রষ্ট হয়ে যাবে মানে রাস্তা হারিয়ে দেওয়া, মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছেন, তার মানে জাহান্নামে যেতে হবে। জান্নাতের রাস্তা হারাবে না। ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, পরকালে সে বিভ্রান্ত হবে না, জান্নাত থেকে জাহান্নামের দিকে তার ঠেলে দেওয়া হবে না, আর হতভাগা হবে না, দুর্ভাগ্য তার হবে না। তারপরে এই আয়াতটি পাঠ করেছিলেন। আয়াতটি কি রয়েছে? ওমান আরযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার উপদেশ থেকে, আর কোরআন হচ্ছে যিকির, উপদেশ, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে যারা এড়িয়ে যাবে, কোরআনকে যারা উপেক্ষা করবে, তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকীর্ণ জীবন, কষ্টের জীবন, দানখান। দেখেন, যারা পাপী, যত পাপী তত মানসিক অশান্তিতে আছে, যত পাপী
তত বেশি মানসিক অশান্তিতে আছে। ভাবছেন যে এরা তো বড়ই আমোদ ফুর্তি করছে, জিনা ব্যভিচার শেষ নেই, আর হারাম খাওয়ার শেষ নেই, আর তাদের কি আর বলবো, হ্যাঁ যত পাপ, কোনো পাপ ছাড়ে না এরা, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, যেমন ইচ্ছা তেমন, যখন ইচ্ছা ঘুমায়, যখন ইচ্ছা উঠে, যখন ইচ্ছা যা ইচ্ছা তাই বলে আর করে। খুব সুখে আছে। সারা পৃথিবীর পরিসংখ্যান বলছে যারা যত বেশি আল্লাহর দিন থেকে দূরে, তারা তত বেশি আত্মহত্যা করে এবং ডিপ্রেশনে ভুগছে। আর যত বেশি দিনদার পরেশগার, জীবনে দেখেছেন দিনদার পরেশগার লোক সত্যিকার অর্থে ইসলাম বুঝে এবং আমল করে আত্মহত্যা করেছে, অসম্ভব কথা, অত সহজ না বিষয়টি। ডিপ্রেশনে ভুগবে না, মানসিক কোনো অশান্তি হবে না, কারণ যে কোনো অবস্থায় ও জানছে যে আমার সবটাই ইবাদত। যদি আল্লাহর কাছে কিছু পাই শুকরিয়া আদায় করবো, সেটাও ইবাদত। না পাই যদি আল্লাহ কষ্টে রাখেন তো সবর করব, সেটাও ইবাদত। ইন্নাল্লাহ মাস, আল্লাহ আমার সাথে আছেন। হ্যাঁ, ইন্নাল্লাহ মাস সাবেরী, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এগুলো হচ্ছে আমাদের সম্বল, সুখেও সম্বল, দুঃখেও সম্বল। কোনো অবস্থায় আমরা নিরাশ হব না এবং আমরা কোনো উদ্বেগ অনুভব করব না। আল্লাহ যেন হেফাজত করেন।